الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया পরদুরুদ মাশুক তোমার মদিনায় आशिक हुइया পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু
আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার যিনি আজকের আয়োজনে পশ্চিম সাহেবনগর নোয়াপুর ও দুর্গাপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 13 ফেব্রুয়ারি বাঁশিটা বাজানো যাবে না যারা বাঁশি বাজাচ্ছেন বাঁশি বাজাবেন না বাঁশি বাজানো বন্ধ করেন থাক বলছি আজকের মাহফিলে যিনি আমাদেরকে 13ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব আব্দুল গফরান শাহ, আজকের মাহফিলের বিশেষ মুফাসসির হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমি
মাহফিলের প্রিয় পরিচালক হজরত মৌলানা মুফতি তারিকুর রহমান আল মাদানী কথা বলেছেন। প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কথা বলেছেন। ভাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ইউনিয়ন সভাপতি এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম উপস্থিত হয়েছেন। মরহুম মকফুর আমার তালুইজি মাস্টার মফিজুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান মুস্তাফিজুর রহমান ন্যাকবর উপস্থিত। এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আগে সত্যিকার অর্থেই যিনি বলেছেন, পরিচালনা করেছেন, তিনি বলেছেন আমি এই এলাকায় আগে আর কখনো আসিনি। এক এক এলাকায় মাহফিলের কিছু নিয়ম কানুন থাকে স্থানীয়, এটা নতুন আসার কারণে আমার হয়তো জানা নাই। আপনাদের মাহফিল একটা নিয়ম হলো 2-3 জন আলাদা আলাদা ওয়াজের মাঝে দিয়ে কথা বলতে হবে, এটা একটা নিয়ম আছে না? আমি তো মনে করছি এটা নিয়ম, এই জন্য আমি ডরে কিচ্ছু কই না। হ্যাঁ, যে নিয়ম, কারণ কোন এলাকায় কী নিয়ম আমি তো আর জানি না। এটা তাহলে কথা কোয়ার কোনো নিয়ম টিয়ম না? নিয়ম একটি। মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি উঠি এটা আমি মোটেও পছন্দ করি না। দয়া করে এই কাজটা করা যাবে না। 2 নম্বরে এই যে অনেকেই দেখলাম কথা বলা যাবে না। যদি মাহফিল ভালো না লাগে, আমার ওয়াজ সবার কাছে ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। ভালো না লাগলে আপনি আস্তে করে উঠে যাবেন, কিন্তু আরেকজনের ক্ষতি করার আপনার কোনো অধিকার নেই। এটা আপনি করবেন, দয়া করে এটা করবেন না। আর বাঁশি যারা বাজায়, এটা তো কথা হয়েছে বাঁশি না বাজানো, এবং সভাপতি সাহেবের পক্ষ থেকে এটা নির্দেশ দেওয়া হয়েছে বাঁশি যেন আর না বাজায়। মোটামুটি এরকম নিয়ম আমরা মানতে পারলে আশা করি কিছু কথা শুনতে পারবো ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় যেটা নিয়ম, এটা হলো আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে জবাব দিতে হবে। আমি একচেটিয়ে ওয়াজ করবো, আপনারা চুপ করে থাকবেন, এটা যেন না হয়। অনেক জায়গায় সামনের মানুষ আওয়াজ দেয়, মঞ্চে যারা আছে তারা চুপ করে থাকে। এই জন্য আমি অনেক জায়গায় ওই আওয়াজ করুন না নিচেতে তুললা, আওয়াজ না করুন না উফরেতে নামাইছি। তাহলে আপনি বুঝেন আওয়াজ করবেন কি করবেন না। হ্যাঁ, এটা আপনার সিদ্ধান্ত। হ্যাঁ, আপনারা বুঝ করে বসেন। অনেক জায়গায় আমি এই কারবার করছি। হ্যাঁ, আগে বলে রাখলাম ভালো হয়েছে না? তারা যদি উফরে থাকতো আওয়াজ করে থাকবো, আর যদি নাইমা যাইতে চায় একবারে চুপ করে বসে থাকবেন, কতক্ষণ পরে আমি নামাই দেবো, আপনি নামা লাগবে না। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমিন বলেন। কি কথা হয়েছিল না? আস্তে না জুড়ে? যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে এগুলো পকেটে ঢুকুন। এভাবে রেকর্ড হয় না, এভাবে রেকর্ড হয় না। আপনার সাথে আমার সাউন্ড সিস্টেম নাই তো, কানেকশন নাই। আপনি ওয়াচ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আমার কথা বলা যাবে। ইউটিউবে আমার হাজার হাজার ওয়াজ, আপনি কয়টা দেখবেন? ওয়াজ শুনতে শুনতে একদিন মরে যাবেন, দেখবেন যে ওয়াজ অনেকগুলো বাকি রয়েছে। যাদের মোবাইল আছে মোবাইলগুলো একেবারে বন্ধ করেন, একবারের বেশি 2 বার কথা বলার সময় নাই। সবাই মোবাইলগুলো বন্ধ করে দিয়ে বসেন। মাইকম্যান তুমি আর একটু স্মুথ করে দাও, আওয়াজটা আর একটু কমিয়ে দাও, আমার কানে যেন আওয়াজটা বাড়ি না খায়। এত বেশি আওয়াজের দরকার নাই, এটা আলাদা নয়েজ হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ? এই আলাদা নয়েজটা বন্ধ করো, শুধু মাইকের আওয়াজ থাকবে। যে আমি কথা বলতে গেলেই একটা নয়েজ হয়, এই দেইরা আওয়াজটা দরকার নাই। মাইকে যে দূর আছে দূরে দাও, আলগা টালগা লাগতো না আমরা। হ্যাঁ, আমিন কন। এই আওয়াজ জোরে কন। আর নাই, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ক্ষমতায় থাকার সময় এমন কথা কয় যেটা সে পারবে না, ওইটাও কয়। এই আপনাদের পার্শ্ববর্তী একটা লোক ছিল, ক্ষমতায় থাকার সময় সে প্রায় বলতো, মানুষকে ডাইকা ডাইকা বলতো খেলা হবে, খেলা হবে। সে প্রায় বলতো। আমি তার শরীরের দিকে খেয়াল করে দেখলাম, যখন কয় খেলা হবে তখন তার শরীর কাঁপে, শরীর দুর্বল। তো তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। তো কথা কইতে তো একটা বুঝমতো কোয়া লাগে। এখন ক্ষমতা আছে বইলা তুমি জানো তোমার শরীর ভালো না, তো তুমি কথা কইতে বুঝ করে কখন লাগতো না? এখন প্রত্যেক দিন যখন কয় খেলা হবে, খেলা হবে, ফলাফাইন একদিন ডাকের লোকে যখন নাম বালাইছে, তখন পেলে আর খুঁজা পাওয়া যায় না। খেলোয়াড় গেছে ভাগ্যা, এখন খেলা হইতেছে একসেটিয়া, ঠিক কিনা কম? তা আপনি পারবেন না যে এটা বলার দরকার কি? বলছিলাম মোবাইলগুলো ধরে রাখার জন্য না। তা আমার এই কথাটাই আপনি যদি শুনতে না পারেন, তা আমার ওয়াজে আপনি শুনবেন, এরপরে থেকে নামাজ পড়বেন, এটা আমি কেমনে বুঝবো বলেন? আমি তো ছোট্ট একটা কথা বলছি যে মোবাইলগুলো বন্ধ রাখেন, আমার দিকে খেয়াল করে দেখেন। সব সময় তো আপনারা ইউটিউবেই আমারে দেখছেন। তো এখনও যদি এই মোবাইলের ভিতরে এসাইয়া থাকেন, তো আমি আর বাড়ুই শিখিতাম, বাড়ুইলামে তো সাওয়ানের লেগে, তা এখনও এই ভিতরে এসাইয়া রইছেন। কয়েকজন দেখলাম বুট খাইতে আছে, মানুষে ভাতও এমনি খায় না, হেতে যেমনি বুট খাইতে আছে। এই সামান্য সময়ের ভিতরে কেজি খানেক বুট খাইছে। কারবার দা, খানা টানা বন্ধ করেন, মনোযোগের সাথে শুনেন। আমিন কন, জোরে কন। ও মুসলমান, মন দিয়ে শুনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। এই জন্য তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে।
মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে সাহেবনগর নোয়াপুর দুর্গাপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দিগন্ত নাই, যার ডেস্ট্রয় নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। এই আল্লাহ আছেন নাকি না? মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে আবারও জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মৌজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, ওর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কথায় কথা না বাড়িয়ে সরাসরি কোরআনে ঢুকে যেতে চাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা।
আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারা কোরআনের 21 পারায় সর্বশেষ সূরা। এই যে ভাই আপনি উঠছেন কেন? এদিকে আসেন, ওদিকে যান, যান ওখানে যান। ছেলে ওখানে যাও, যেখান থেকে উঠে আসছো এখানে যাও। ওমা যায় না কেন? ওখানে যাও। এটা কি কারবার? মাহফিলটা মাত্র শুরু করছি না, দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন। হাতে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা, তুমি নমুনাটা দেখতেছো না? কি যাইতে আছে হল উডে উডে বোঝা না, সারছে থাক। আমিন কাও। কেউ উঠার চিন্তাও করবেন না। আমি শুরুতেই বলছি যে উঠাউঠি করা যাবে না। আপনি উঠলে তখনই উঠা দরকার ছিল। এটা মামুর বাড়ির আবদানটা, যাইবেন আর যাইবেন। এখন আপনি আমার অধীনে আছেন, একটা কানে মাছি লাগবেন না। চোখের খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। যার যত কাজ আছে সব বন্ধ, মোবাইলগুলো টোটালি অফ। মোবাইলের এটাই হলো ঝামেলা। মাহফিল থেকে উড়ানের 2টা সিস্টেম আছে। একটা হইলো ছোটো একটা বাচ্চা লগে লই আইবেন, উদ্দুর ফরে ফরে তারে সিমটা দিবেন। তো তে যখন কানবো আপনি তারে কুলো লইয়া বাড়ি যাবেন, গাতে কান দে। তে কান দে না, তারে কান দেয়। আর একটা হলো মোবাইল কানের কাছে ধরিয়া আইতে আসি জরুরি, মানে তার কাছে খুব জরুরি একটা ফোন আছে। মনে হয় যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী আর কি, বাংলাদেশের প্রধানমন্ত্রী সারা বেড়া হয়ে গেছে, গাতে উঠবে হেন। একবারে চুপ করে কথা শোনো। আমিন কন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারার ভিতরে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে। সূরার নাম সূরা আহজাব। 9টা রুকু, 73টা আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর, খুব খেয়াল। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী। এটা একটা বিশেষ নবীজির মর্যাদা। নবীজিরে কখনো ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দেন নাই। এটা হচ্ছে একটা আদর, এটা হচ্ছে একটা মায়া, এটা হচ্ছে একটা সম্মান, এটা হচ্ছে একটা ভালোবাসা। আর ভালোবাসা এমনই জিনিস, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না, ঠিক কিনা? নবীর প্রতি আল্লাহর ভালোবাসা কম না বেশি? কথা কয় না, কম না বেশি? ভালোবাসার কথা আইতে আছে একদিন পরে, সামান্য একটু ধৈর্য ধরে নাইতে আছে একটু। সব আল্লাহর ভালোবাসা নবীর প্রতি কম না বেশি? আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসা, লাভ, মায়া, মহব্বত, প্যার, এটারে আল্লাহ তাবারক ওয়া তাআলা 100 ভাগ করেছেন। কয় ভাগ? বা কথা কয় না, কয় ভাগ? সবাই কথা বলতে হবে, চুপ করে কথা শোনা যাবে না। আমি শুরুতেই বলছি কথা বলতে হবে মনোযোগের সাথে। কয়শো ভাগ? মায়াটাকে, ভালোবাসাটাকে, যেটাকে প্যার বলা হয়, আর যেটা মোহব্বত, এই ভালোবাসাকে আল্লাহ 100 ভাগ করেছেন। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। আর 1 ভাগ মায়াকে আবার 100 ভাগ করে 99 ভাগ আলাদা করে। ওই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতকে আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। একটা মায়ের মনে কতটুকু মায়া পড়েছে, একটা বাবার মনে কতটুকুন মায়া পড়েছে। সামান্য একটু ভালোবাসা আমার মনে হয় আমার আল্লাহ একটু ছোঁয়াই নিছে মায়ের মনে। সন্তান যখন মা মা বলে কান্দে, আর এই ডাক যখন মায়ের কানে পৌঁছে যায়, মার কলিজায় মানে না, দুনিয়ার সব একদিকে, সন্তানের টান, ভালোবাসা, মহব্বত একদিকে, ঠিক কিনা? এই মহব্বত 99 ভাগ আল্লাহর জন্যে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন ক্রমধারায়, সময়ের ব্যবধানে। যিনি সবার শেষ,
যিনি সবার সেরা, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মৌজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে শেষ নবী পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী এবং রাসূল পাঠাইলেন, যিনি সবার শেষ, যিনি সবার সেরা, তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জায়গায়ও আল্লাহ মোহাম্মদ বলে ডাক দিলেন, অথচ ওনার নাম মোহাম্মদ। ওনার নাম কি? আমার কথা কয় না, নবীজির নাম কি? মোহাম্মদ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল এসে কয়, ও মোহাম্মদ, কি পড়তে হবে? হায় হায়, ও মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কায় এখনো নিজের নামের সাথে বাবার নাম মিলাইয়া কয়, তখনও বলতো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ মোহাম্মদ তিনি যিনি আব্দুল্লাহর ছেলে। ফোনে কথা বলেন, ফোন সাংঘাতিক। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ মাইজদির বাদশা। হ্যাঁ, ফোনে কথা বলা এটা টোটালি অফ। আমিন কন, জোরে কন, আরো জোরে। আল্লাহর নবীকে জিবরাইল এসে কয়, ও মোহাম্মদ, আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। 30 পারা কোরআনে বারবার আল্লাহ নবীকে ডেকেছেন, কোথাও তিনি মোহাম্মদ বলে একটা ডাকও দেয় নাই। কাফেররা যখন নবীর পরিচয় জানতে চায় না, শুধু এক জায়গায় আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ হলেন তিনি যিনি আল্লাহর রাসূল। চিনাইতে গিয়া একবার শুধু নবীর নামটা ব্যবহার করেছেন, আর বাকি সব জায়গায় মায়া ভরা কণ্ঠে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কি মজার! সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। এক জায়গায় নাম বলে ডাকেন নাই। এই যে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। শুরুতে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহকে। কারে কয়? মা কথা কয় না, কারে কয়? নবীজিরে কয়। কে কয়? আহা, মনোযোগ নাই তো, সব একটু খেয়াল করেন। আমি যেটা প্রশ্ন করি বুঝা থাকলে বলবেন, নাইলে আমি আবার বলে দেবো, সমস্যা কি? এই কথা যে ইয়া আইয়ুহান নবী, এই ডাক কে দিছে? কারে দিছে? কি বলে? আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। পুলিশ রে, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার না, কাউকে না। আপনি কাউকে ভয় পাবেন না। কিসের র্যাব, কিসের গোয়েন্দা, কিসের পুলিশ, কিসের দলীয় ক্যাডার,
কাউকে ভয় পাবেন না, কারণ যারা মরতে শিখেছে তাদেরকে কখনো পরাভূত করা যায় না, ঠিক কিনা? দেখলেন না 17টা বছর রাষ্ট্রীয় সকল আপনার মেশিনারিজগুলোকে তারা ক্ষমতা পাকাপুক্ত করার জন্য ব্যবহার করেছে। পুলিশকে তারা পরিণত করেছে দলীয় ক্যাডারে, র্যাব, গোয়েন্দা, তারপরে বিজিবি, তারপরে দলীয় ক্যাডার, তারপরে আমলা কামলা বদুল্যা যা আছে সবটির ক্ষমতা পাকাপুক্ত করার জন্য তারা ব্যবহার করেছে। কিন্তু যেদিন আমার যুবকেরা সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে সেই দিন বন্দুকের গুলি ফেল মেরেছে। আফসোস লাগে তখনই, এই বাংলাদেশ যত রাষ্ট্রীয় কর্মচারী কর্মকর্তা আছে তাদের বেতন হয় আপনার আমার টাকায়, ঠিক কিনা বলো? আমাদের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয়, আমাদের টাকায় যে বন্দুক কেনা হয়, আমাদের টাকায় যে গোলা বারুদ কিনা হয়, আফসোস হচ্ছে গোটা বিশ্বের মানুষ তাকিয়ে দেখলো 24 সালে আমার টাকায় কেনা বন্দুকের গুলি আমার ছেলের বুককে ঝাঁঝরা করে দিয়েছে, ঠিক কিনা বলো? আমার সবাই পড়ে না আমিন? আমি বলেছি 17 বছর ধরে সকল রাজনৈতিক দলগুলো যখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে, আয়না ঘরে ঢুকিয়ে যে পাশবিক নির্যাতন করা হয়েছে, তারপরেও যখন এই জগদ্দল পাথরটাকে সরানো যাচ্ছিল না, আমার আবু সাইদ, আমার মুগ্ধ, ওরা যখন সিনা টান টান করে দাঁড়িয়েছে তখন আর কোনোভাবেই ক্ষমতার মসনদকে ধরে রাখা যায় না, ঠিক কিনা বলো? সুতরাং মরতে শিখে গেলে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, কারণ গাঞ্জা খাওয়ান্য মানুষের বিড়ির ডর দেখাইয়া লাভ নাই। হ্যাঁ তো গাঞ্জা তারে কই বিড়ি দিয়ে তোরে মেরালাম, হ্যাঁ তো কই বেড়া ভিতরে আইয়ার যায়, এটা পাই না কিচ্ছু। যে ছেলেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে অবনত করা যায় না, দমিয়ে রাখা যায় না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শুরুতেই জানিয়ে দিলেন, ও নবী, দুনিয়ার কোনো শক্তিকে ভয় পাবেন না। আমার মনে হচ্ছিল, আমি যখন এই আয়াতটা তেলাওয়াত করছিলাম, আমার মনে হচ্ছিল আল্লাহ যেন আজকে 2024 সালে 5 আগস্টের আগে আল্লাহ যেন বাংলাদেশের যুবকদেরকে ডেকে বলছে, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাস আত্তাকিল্লাহ, কাউকে ভয় পাবা না, ভয় পাবো শুধু আল্লাহকে, ঠিক কিনা বলো? আর যুবকেরা যেন সেই আয়াতকে মর্মে মর্মে ধারণ করে ওরা যেন ঝাঁপিয়ে পড়েছিল আল্লাহর এই আল্লাহর যারা ভয় পায় না, যারা আল্লাহকে ভয় পায় না, যারা আল্লাহর বিধান মানে না, এই মানুষগুলোকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করার জন্যে সব জায়গায় যখন কথা হচ্ছিল, দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ, কিন্তু আল্লাহ তা মানলেন না। আমাদের হিসাব একরকম, আল্লাহর হিসাব আরেক রকম। আমরা রাজনৈতিক দল, ওলামায়ে কেরাম, মসজিদের খুতবা, সকল জায়গায় আমরা একটাই স্লোগান শুনেছি, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, আমরা সব জায়গায় দেখেছি সবাই মিলে একটাই কথা বলেছে, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহ বলছে না, এটা তোমাদের স্লোগান হতে পারে, আমার ফায়সালা আর একটা, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা বলো? সুতরাং পদত্যাগে হবে না, দেশ ত্যাগ করা লাগবে। এটা কিন্তু আমাদের চাওয়া ছিল না। এই চাওয়া কার? কথা কার? এই চাওয়া কার? আমরা তো চাইছিলাম পদত্যাগ, আমরা মাথায় আসে নাই যে দেশ ত্যাগ। আল্লাহ কয়, তোমার মাথার যেটা আইয়া না, আমি এটা করি, আর লেগে তো আমি আল্লাহ, আমি তোমার মতো ব্রেন দিয়া কাম করি? আমি যে কি কারবার গড়াই দেবো দেখবা, ভাত খাওয়ানোর সময় দিতাম না। আমি সাংঘাতিক জিনিস, ধরে 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 না, ধরলে আল্লাহ, সাংঘাতিক আল্লাহ, ডেঞ্জারাস আল্লাহ। খুব সাবধানে চলাচল করবেন সবাই, কোনা আমিন। কষ্ট হচ্ছে বোধ হয় না? খুব মনোযোগের সাথে যারা দাঁড়িয়ে আছে ওনারা দাঁড়িয়ে থাকবে,
বসে যাওয়ার কোনো ব্যবস্থা নাই? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক লোক চলে আসছেন। সামনে যাদের জায়গা আছে ঘাসের উপরে বসে পড়ুন, প্রয়োজনে বাড়ি থেকে গোসল করে ফেলবেন, অসুবিধা কি? আজকে এমনি তো গরম পড়ছে, গোসল লাগে হিসাবে। হ্যাঁ, বসে যান। যারা দাঁড়িয়ে আছে, এই শাক শার্ট বস, এই যে লাল গেঞ্জি বস, সবাই বসে পড়েন। পেছনে এই তুমি কই যাও, এই তো কই যাও, তারে ধরো, তারে তিনজনে ধরো। ভাই উঠাউঠি করা যাবে না, মস্কারার জায়গা না এটা। একটা লোক উঠবে না এখন থেকে। যে উঠবে তার কোনো বিচার হবে না, যাদের কাছ থেকে উঠবে বিচার হবে তার। তে তো বুঝে না, তে বুঝলে উঠলো না হইল। তাহলে আপনারা বুঝের মানুষের ভিতরে তেতে উঠতে গেল কেমনি? এটাই তো আমাদের দেশটা গজব হইছে। আর নইলে সরকার বদল তো সব জায়গায় হয়। সরকার বদল কি শুধু বাংলাদেশে হয়? মৃত্যুর কারণে সরকার বদল হয়, গণ অভ্যুত্থানে সরকার বদল হয়, নির্বাচনের কারণে সরকার বদল হয়। কিন্তু সরকার বদলের পরে সরকারি দলের 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সবাই মিলে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই, ঠিক কিনা? কারণ ওই যে ডাক শুনে না, যে তারও তো এই অবস্থা হইব। ফ্যানটা একটু পিছনে দেন, ঘুরে দেন, আমার কানের কাছে আসে। ইয়াতে হাত পাখা দিলেই ভালো ছিল। ফ্যানের বাতাস ঠান্ডা বেশি, হাত পাখা দিলে অনেক ভালো। যিনি টায়ার্ড হয়ে গেছেন বদলাইয়া দেন, টায়ার্ড হওয়া দরকার আছে। মাত্র শুরু। আমরা ইনশাআল্লাহ নিয়ত করেছি যে লম্বা আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার আছে 3-4 ঘন্টাও লাগতো পারে। সভাপতির নাইয়া সিফা দিয়া লাইছে, এর লেগে তো আইতাম চাইছি না, শরীর বালা না। এখন কি তারে কয় 3-4 ঘন্টা? আমি তো এটাই করতে আছি, যাই আপনি আইসান এখন 3-4 ঘন্টা হইল না তো শরীরটা আরও সংখ্যা খারাপ হয়ে গেছে কেন? হ্যাঁ, ধৈর্য ধরে বসেন, বেশি খারাপ হয়ে গেলে যাইবেন গা, অসুবিধা নেই। টেনশন করে লাভ নাই। যেমন আছে ফজরের আজানও দিতে পারে, এটা একটা কথার কথা ইনশাআল্লাহ। হ্যাঁ, আমিন বলো। উনি কয় ফজরের আজানে জীব দিব, লইরা টইরা বই রেডি হইয়া বইতে একটা বালিশ আনান না হইলে। হ্যাঁ, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আল্লাহ বলছেন আইয়ুহান নবী, কথা মনে আছে? হ্যাঁ নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহর। এখানে যদিও নবীরা ডাক দিছে, এখানে শুধু নবী উদ্দেশ্য না, নবীর যারা উম্মত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে যেন ডেকে বলতে চায়, ফেনীর মানুষ, এই পরশুরামের মানুষ, দেখো দেখো তোমরা কিন্তু অন্য কাউকে ভয় পাবা না। এইসব আসবে যাবে, এতে কিছু আসে যায় না। আমার নবীরেই তো কত ভয় দেখাইছে। যেই নবীরে মানুষ আল আমিন উপাধি দিছে, যেই নবীরে বলছে সাদিক, সুবহানাল্লাহ বলবেন না? যেই নবীরে বলছে সাদিক, তারপরে বলছে আল আমিন। এটা কি ফেনীর তারা বলছিল না মক্কার তারা? কথা কইয়ান। এই মাহফিলের ওয়াজ হয় শ্রোতার উপরে নির্ভর করে। মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমি ওয়াজ দেব আমার তৌফিক অনুযায়ী, আপনারা জায়গায় জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিবেন। কোনো কৃপণতা, সুবহানাল্লাহ কর। যখন যেটা বলা দরকার আস্তে না জুড়ে, মাহফিল কারে কয় একবারে বুঝাই দেবেন ইনশাআল্লাহ। যখন যেটা জিজ্ঞে খাওয়াই না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক কিনা কর। আর যদি যেটি দিছে এটি লাড়াচাড়া করে, যে শাহিদারি করে তার সাথে উড়ানতে খাইতে পারে না, ইয়া বইয়া রইছে, তখন কিন্তু সাংঘাতিক খারাপ লাগে। সুতরাং আমি হইলাম দেউন না, আপনি রইলেন খাওয়াইন না। আমি দেওয়ার আগে লুকমা দিয়া ফেলবেন যেন শাহিদার মাপ চাওয়া লাগে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন জোরে। তা আল্লাহ এই নবীজিকে এই মক্কার কাফেরারা, আমরা না, নবীজির আলামিন বলছিল এই আমরা না মক্কার মানুষেরা? মুসলমানেরা না কাফেরেরা? কাফেরেরা। নবীজির কিন্তু কোনো মুসলমান আলামিন বলেন নাই, তখন তো ইসলাম প্রকাশই হয় নাই। 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। এর আগেই তো ছোট থাকতেই নবীকে আল আমিন বলেছে, সাদেক বলেছে, বিশ্বাসী বলেছে, সত্যবাদী বলেছে। ফলশ্রুতিতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একজন বিশ্বস্ত লোক খুঁজতেছিলেন, মক্কার সবাইকে জিজ্ঞেস করেছিলেন, আমার পুঁজি আছে, এখন শ্রমিক দরকার, শক্ত আমানতদার, বিশ্বস্ত, এ মানুষটাকে যখন তিনি খুঁজতেছিলেন যে আমার টাকা আছে, টাকা আসলো কোত্থেকে আম্মাজান খাদিজার কাছে?
তিন জায়গা থেকে আম্মাজান খাদিজা টাকা পেয়েছেন। একটা হচ্ছে ওনার আগে দুইটা বিয়ে হয়েছিল, ওই দুই স্বামী ছিল ধনী মানুষ, মারা যাওয়ার পরে সব সম্পদের মালিক হয়েছেন আম্মাজান খাদিজা। আরেকটা হলো আম্মাজান খাদিজার যে আব্বা, আমরার যিনি নানা হয়, আমরার কি হয় বা কথা কয় না কি হয়, আমাদের নানাও ছিলেন ধনী মানুষ, তো নানা থেকে পাইছে, এর আগে দুই স্বামী থেকে পাইছে। এই তিনজনের থাকা টাকা পাইয়া আম্মাজান খাদিজা মক্কায় তৎকালীন জমানায় ধনী মানুষদের ভিতরে অন্যতম একজন ছিলেন। আম্মাজান খাদিজা চিন্তা করলেন টাকাগুলো পড়ে রয়েছে, একটু কাজে লাগাইতে পারলে ভালো ছিল। আমি তো মহিলা মানুষ, আমি বিদেশে সফর করে কেমনে ব্যবসা করব। তখন মক্কার লেনদেন হতো সিরিয়ার সাথে, বিভিন্ন অন্যান্য জায়গার সাথে, বিশেষ করে সিরিয়ার মানুষের সাথে তাদের ব্যবসা ছিল খুব বেশি। তখন নবীজি এই খুঁজতেছিলেন আম্মাজান খাদিজা, এই মক্কার হাজারো মানুষের মাঝে একটা বিশ্বস্ত মানুষ নাই, একটা আমানতদার মানুষ নাই, যারা ক্ষমতা পাইলে 17 বছর ধরে রাখে না এমন একটা মানুষও নয়। দাদা একবার তোমার ম্যান্ডেট দিয়া ক্ষমতা দিছে, তো তোমার যখন ক্ষমতা 5 বছরের লেগে তোমার যখন ভোট দিয়া বসাইছে, তুমি আবার ছেড়ে দাও, আবার ভোট দাও, সবাই ভোট দিলে আবার থাকো, নাইলে আরেক দল আসবে, পরবর্তীতে আবার আসবা। এটাই তো ছিল গণতান্ত্রিক পদ্ধতি। তুমি একবার পাইয়া ক্ষমতা এমনভাবে আঞ্জা দিয়া ধরছে, মনে করছে এটা সাইডা লাভ নাই। কারণ এমপি সাহেব চিন্তা করে কি সুন্দর, সামনে পুলিশের গাড়ি, পিছে পুলিশের গাড়ি, পেপু পেপু, এটা দেখে আর মাথা গরম হয়ে গেছে গা। আরে এর পরে কেমনে কি করবো, হ্যাঁ আর ক্ষমতা ছাড়তে চায় না, ঠিক কিনা কও। ক্ষমতার স্বাদ এমনই জিনিস, এটা বড়ই এত মজা, এটা আর চিন্তা করে নাই যে পরবর্তীতে কী হবে। আমি বলি ক্ষমতা হচ্ছে কচু পাতার পানির মতো টলমলো টলমলো, যে কোনো সময় মৃদু মন্দ বাতাসে কাত হয়ে যেমন পড়ে যেতে পারে, ওই বুঝটাই ওরা হারিয়ে ফেলেছিল। এইটাই হয় যুগে যুগে, ঠিক কিনা কও। আল্লাহর নবী তৎকালীন জামানায় তখনও তার নবুয়ত প্রকাশ পায় নাই। মক্কার মানুষগুলার মাঝে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু, কথা মনে আছে নাকি? উনি যখন খুঁজতেছিলেন একটা বিশ্বস্ত আমানতদার লোক দরকার, যারা শক্ত করে ধরে থাকে না, সবাই মিলে যার কাছে জিজ্ঞেস করে সবাই একটা মানুষের ব্যাপারে ভোট দেয়, তার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কয় একটা মানুষ আছে ভালো, বিশ্বস্ত আমানতদার, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আম্মাজান খাদিজা যখন প্রস্তাব দিলেন, পুঁজি আমার, শ্রম আপনার, ব্যবসা যা হবে 50-50, অর্ধেক লাভ আমার, অর্ধেক লাভ আপনার, আপনি কি রাজি? নবীজি প্রস্তাব পাওয়ার পরে নবীর যিনি তৎকালীন অভিভাবক, তিনি হচ্ছেন চাচা আবু তালেব। তিনি চাচা আবু তালেবকে জিজ্ঞেস করলেন যে চাচা, খাদিজার কাছ থেকে একজন, খাদিজা নাকি একটা মহিলা আছে, উনি প্রস্তাব দিছে ব্যবসা করতে চায়, লাভ হলে 50-50, আমি কি ব্যবসায় রাজি হয়ে যাব? চাচা বললেন গরিব মানুষ আমরা, যেহেতু ওনার পুঁজি আছে, আর তুমি যেহেতু সততা আছে, সুঠাম দেহের অধিকারী, তুমি সফরে অভ্যস্ত, ওকে ফাইন, তুমি রাজি হয়ে যাও। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। নবী রাজি হয়ে যাওয়ার পরে ব্যবসায় গেলেন। আম্মাজান খাদিজা বড় বুদ্ধিমতী, সতী, সাধবী এবং তিনি সূক্ষ্মদর্শী একটা মহিলা ছিলেন, এবং তার তৎকালীন জামানায় তার উপাধি ছিল তাহের, তিনি পবিত্রা। সুবহানাল্লাহ বলবেন না? আমরার তারার মতো না, আমরার তারা তো জামাই বিদেশ গেলে কি কইলিতাম রে, আমরার তারার জামাই বিদেশ বেরিয়ে আজাইরা হইছে বাজাইরা, ঠিক কিনা কও? 5 বছর আগেও বাজারের ভিতরে, কাঁচা বাজারে, তরকারি বাজারে, মাছ বাজারে, গরু বাজারে 5 বছর আগেও মানুষ মহিলা দেখে নাই। কিন্তু এখন মহিলার জন্য অনেক ভালো ভালো হুজুর আমার লগে কইছে যে হুজুর মহিলার সিফাত ফইরা তবা কইরা বাজার ছাইরা দিছি। গজবে ধরছে, আপনারে গজবে ধরছে। সরকারের দায়িত্ব হলো দেশের নাগরিকদের সুরক্ষা বিধান করা, দেশের নাগরিকদেরকে দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ করা। সরকারের দায়িত্ব হলো
মানুষদেরকে তাহাজিব তামুদ্দন, ইসলামী তাহাজিব তামুদ্দনে গড়ে তোলা। সরকারের দায়িত্ব হলো রাষ্ট্রীয় পর্যায় থেকে মানুষগুলাকে পশু প্রবৃত্তি দমন করে, সুকুমার বৃত্তি লালন করে, মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে সুন্দর একটা সমাজ বিনির্মাণ করা। ঠিক কিনা বলেন? আর আমার দেশে আমরা দেখলাম গত 17 বছরে সবচেয়ে গজবটা যেখানে করেছে এটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আলুর ভর্তা বানান শিহায় মাইয়া ফান্ডে ফোলাফান্ডে সাইকেল চালা, ব্যাংক কেমনে লাভ দেয় এটা সারেও লাভ দেয়, ফোলাফাইনেও লাভ দেয়। এখন ফোলাফাইনে ব্যাংক লাভ শিখছে, সাইকেল ছাড়া। আর মাইয়া ফান্ডে আলুর ভর্তা কেমনে বানাইতে হইব, সাদ্দর কেমনে বিছাইতে হইব, এই দি মাইয়া ফান্ডে শিখাইতে আছে। আর মেয়েরা এখন আলুর ভর্তা শিখতে আছে। আলু চার ভাগ করে কাটিতে হয়, তারপরে পানির ভিতরে চুবাইতে হয়, তারপরে আগুন জ্বালাইয়া সিদ্ধ করিতে হয়, চুলা আলাদা করিয়া তা মথিয়া ভর্তা বানাইতে হয়। লেখাপড়া শেষ। আরে পাগলের দেশ আর কি, পাগলের দেশ। পাগল কারে কয় চিন্তা করে দেখছে? আচ্ছা, আলুর ভর্তা কেমনে বানায়? মনে হয় যেন এই 17 বছর আগে সব আমরা কাঁচা আলু খাইছি। আর এই আবার আমাদের কপাল এই সরকার হওয়ার পরে আমরা আলুর ভর্তা খাইয়া গেলাম। এর আগে তো আর আলুর ভর্তা দেখছি না আমরা। সি নাউজুবিল্লাহ বলবেন না? একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, সেই জাতির শিক্ষা যদি ধ্বংস করে দেওয়া যায়, আর কিচ্ছু লাগবে না, এমনিই জাতি ধ্বংস। ঠিক কিনা কন? আর পরিকল্পিতভাবে এটাই করা হচ্ছিল। আমার স্বাধীন বাংলাদেশে আমার প্রেসগুলোকে বন্ধ করে দিয়ে পরিকল্পিতভাবে ইন্ডিয়ান প্রেস থেকে বাংলাদেশের পাঠ্যপুস্তক ছাপানো হয়েছে। ঠিক কিনা বল? তামাশার একটা শেষ আছে। শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। ঝেঁটিয়ে পিটিয়ে মুসলমান যারা সাহিত্যিক তাদের গল্প, প্রবন্ধ, কবিতাগুলোকে বিদায় করে দিয়ে বঙ্কিম, শরৎ, রবীন্দ্রনাথ আর নানান ধরনের আজেবাজে রাইটার যাদের নাম জীবনে শুনি নাই, তাদের এই কবিতা, গল্প, প্রবন্ধ পাঠ্য করা হয়েছে। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে। ঠিক কিনা বলো? মুসলমানের দেশে হিন্দু সংস্কৃতি পড়ানো হয়। আমার বিয়ের উপযুক্ত মেয়েদেরকে অনেকে মনে করে যে আলেম ওলামারা বোধহয় মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে। বেড়া, সভ্যতা শিক্ষা দিছি আমরা মুসলমানেরা। কর্ডোবার সভ্যতা, স্পেনের সভ্যতা, ইউরোপিয়ান কান্ট্রির সভ্যতা, মেডিকেল সায়েন্স, এগ্রিকালচার, সকল কিছুর যে বিকাশ ঘটেছে সবটাই ঘটেছে মুসলমানদের আমলে। ঠিক কিনা কও? আমরা লেখাপড়ার বিরুদ্ধে না, আমরা মেয়েদেরকে অধিকার দিলাম। আমার নবী বলে দিলেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়, আমার নামাজ, আমার সুগন্ধি আর আমার নারী জাতি। অসভ্যের দল এটারে আবার চিত্রিত করেছে, মোহাম্মদ কামুক পুরুষ ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? উনি মেয়েদেরকে বেশি পছন্দ করে। বোকার দল। মেয়ে মানে স্ত্রী না, মেয়ে মানে মা, মেয়ে মানে নিজের কন্যা। ঠিক কিনা? মেয়ে মানে নিজের বোন। আমার নবী তার অধিকার দিল, মায়ের অধিকার দিল, স্ত্রীর অধিকার দিল। আল্লাহ কোরআনে বলে দিল, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই বেটা, তোরা বেরিয়ে মহিলারে তোরা কোনো মর্যাদা দাস নাই, বিয়ে করস নাই, বিয়ে বহির্ভূত দাম্পত্য জীবন করেছ, ভোগের সামগ্রী বানিয়েছ নারীকে, কন্যা সন্তান হওয়ার কারণে জীবন্ত কবর দিয়েছ তোমরা নারীকে, তোমরা নারীকে বিনাশ করে দিয়েছ। নারীর মর্যাদা বলতে তোমরা কিচ্ছু দাও নাই। নারী ছিল 2য় শ্রেণীর নাগরিক। হিন্দু ধর্মের ওরা, খ্রিস্টান, ইহুদিরা নারীকে মনে করে শয়তানের আড্ডাখানা। এই নারীকে ধ্বংস করে দিতে হবে। নারী হচ্ছে সকল শয়তানের আড্ডা। এই কথা বইলা তারা নানানভাবে নারীকে যখন চিত্রিত করলো, আমার নবী এসে, আমার ইসলাম এসে বলে দিল, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ও মুসলমান, নারী 2য় শ্রেণীর নাগরিক না, নারী তোমার দাসীবাদী না, নারী হচ্ছে তোমার সন্তানের মা। আর হুন্না লিবাসুল লাকুম, তারা হলো তোমার গায়ের পোশাকের মতো। ও আনতুম লিবাসুন লাহুন্না, আর তোমরা যারা পুরুষ তোমরা হলো মহিলার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন? কি ইসলাম! ছেলেটাকে বসাই দেন তো, ও বুঝে নাই, বসাই দেন। হ্যাঁ, 2জনে ধরো। ওমা কি হইলো? হ্যাঁ, কি এর আঙ্গুল মাঙ্গুল আধে হইলো, কাম হইতো না, বয় দে। হ্যাঁ, তা আগ্রহী রাখছে যে মাহফিল শেষ হইলে তে গোডান দিয়ে ফুটে যাবো। তাড়াতাড়ি যাইব। হ্যাঁ,
মারহাবা কন, জোরে কন মারহাবা। ভাই আল্লাহ কি দিলেন, ইসলাম কত বড় নিয়ামত। এখন আজকে আবার ১বিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, যখন আমেরিকা থেকে হ্যালো বললে আজকে পরশুরাম থেকে শোনা যায়, পরশুরাম থেকে হ্যালো বললে আমেরিকা থেকে দেখা যায়, ওরা বোঝাতে চায় ইসলাম হচ্ছে সেকেলে, ইসলাম হচ্ছে ধর্মান্ধ, ইসলাম হচ্ছে প্রতিক্রিয়াশীল, ওরা হচ্ছে প্রগতিশীল, ওরা হচ্ছে একেলে, ওরা হচ্ছে আধুনিক, ওরা সোশ্যালিজমে বিশ্বাস করে। ওরা বোঝাইতে চায় আমরা মুসলমানরা নারীর মর্যাদা দিতে পারি নাই। যারা মুসলমান নারীদেরকে যতটুকুন মর্যাদা দিয়েছে, যতটুকুন দরকার সবটা মর্যাদা দিয়েছে ইসলাম। ঠিক কিনা বলো? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এই নারীগুলারে কি করছে এই এই গত দেখবেন যে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, হাই স্কুলে পড়ে, মেয়েগুলো বিয়ের উপযুক্ত হয়ে গেছে। আধুনিকতার নামে, শারীরিক উৎকর্ষতার জন্যে, শরীর চর্চার নামে আমার যুবতী মেয়েদেরকে ফুটবল খেলার জন্য মাঠের ভিতরে নামিয়ে দিয়েছে। এইটার আমরা যদি বিরোধিতা করি, কই হুজুররা মেয়েদের স্বাধীনতায় বিশ্বাস করে না। স্বাধীনতায় বিশ্বাস করা আর মেয়েদেরকে ভোগের সামগ্রী বানানো দুইটা এক জিনিস না। ঠিক কিনা? শিয়াল যখন, খুব খেয়াল করেন সিহন কথা, শিয়াল যখন মুরগির পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হায়। শিয়ালে মুরগির পক্ষে মিছিল বার করছে, মিছিলের স্লোগান তো শুনেন নাই? শিয়াল বুঝাইতেছে মুরগিদেরকে, এই বোকা হইছ, তোমরা যে সন্ধ্যার পরে ঘরে ঢুকা যাও, তোমাদের কোনো স্বাধীনতা নাই। তোমরা মিছিল বার করো যে সন্ধ্যার পরে আমরা ঘরে ঢুকবো না, আমরা রাস্তায় থাকবো, গাছের ডালে থাকবো। এখন মুরগিরা তো আর বুঝে নাই, মুরগি তো বোকা। মুরগি মিছিল বার করছে মালিকের বিরুদ্ধে যে আমরা রাস্তায় থাকবো, গাছের ডালে থাকবো, আমরা সন্ধ্যার পরে আমরা ঘরে ঢুকবো না। আমাদের মুরগির কি স্বাধীনতা নাই? এখন শিয়াল এই বুদ্ধি দিয়ে মুরগিরে যখন বাইর করছে, এখন শিয়াল এই সন্ধ্যা যখন হয়েছে, রাত যখন গাঢ় হয়েছে, এখন আর তালাশ করা লাগে না, ধৈরা ধৈরা শিয়াল মুরগি খায়। মুরগির স্বাধীনতা সেখানেই শেষ। ঠিক কিনা কও? আজকেও যারা বাংলাদেশে নারী স্বাধীনতার নামে উলঙ্গ অর্ধলঙ্গ করে, 31st নাইটের নামে, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর নামে, স্বাধীনতা দিবসের নামে, আর আমার পহেলা বৈশাখের নামে আমার যুবতী নারীদেরকে যারা রাস্তায় নামাতে চায়, যারা ভোগের সামগ্রী বানাতে চায়, ওরা লম্পট, ওরা দুশ্চরিত্র। ঠিক কিনা বলো? ওরা শিয়ালের মতো ওই মুরগির স্বাধীনতার পক্ষে মিছিল বের করছে। বেড়া, আমার মেয়েরে তুমি রাতের বেলা বাইরে নিতে চাও যেন ভোগের সামগ্রী বানাইতে ভালো হয়। তোমরা কি এটাই মনে করছো? আমরা বিশ্বাস করি সমাজ বিনির্মাণে পুরুষের যেমন দায়িত্ব, নারীরও দায়িত্ব আছে। এই অধিক চাকাকে যদি আগাই নিতে হয়, চাকার দুইটা অংশ। সাইকেলটা চালাইলে আগ্রহ কোন সময়? চাক্কাটা যখন ঘুরে, এই চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। এই নারী হইল টিউব আর টায়ার হইল পুরুষ, দুইটা মিলে এই চাক্কা। এই সমাজ সভ্যতার চাকা হচ্ছে নারী আর পুরুষ। এখন টিউবে যদি কয় যে আমি ভিতরে থাই, আমারে কেউ দেখে না, আমি এখন থেকে টায়ারের বাইরে দিয়া থাকবো, আমি টায়ার থাকবো এখন থেকে ভিতরে, আমি থাকবো বাইরে। এই বিড়ি রাস্তা, মাটির রাস্তার যেমন তেমন, ফাঁকা রাস্তা দুটোনের পরে ঠুস একটা আওয়াজ হয়েছে, কয় কি তারে কয় টায়ার ফুটটা গেছে, টিউব ফুটটা গেছে। ও মায়েরা, মায়েরা হইল টিউব, পুরুষেরা হইল টায়ার। টায়ার ধাক্কা নেবে, কিল নেবে, ঘুষি নেবে, পাথরের আঘাত নেবে, পিচ করা পথের ঘষা নেবে, ব্রেক সামাল দেবে টায়ার, আর টিউব নিরাপদে ভিতরে থাকবে। আমার নারী ঘর সামলাবে। যুদ্ধের ময়দানে নারীও যাবে, পুরুষও যাবে, যুদ্ধ করবে পুরুষ, আর আহত পুরুষকে সেবা করবে নারী। ঠিক কিনা বল? কে বলছে নারীর অধিকার নাই? নারীর অধিকার নাই বলছে কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টা হাদিস বর্ণনা করেছেন। যদি নারীর অধিকার না থাকতো, শিক্ষা না থাকতো, তাইলে নারী কেমনে 2210টা হাদিস বর্ণনা করলো? এ নারী আম্মা জান আয়েশা 2210টা হাদিস বর্ণনা করেছেন, বর্ণনা করে শিখিয়ে দিলেন, এবং নবীজান দেখালের পরে
পারিবারিক যে সমাজগুলো দেখা দিত, সবাই মিলে সাহাবারা আম্মাজান আয়েশার কাছে চলে যেত। শিক্ষিত হওয়ার দরকার আছে, কারণ তোমার স্ত্রীর যদি সিজার লাগে, তোমার মহিলা ছাগলের মতো আর্থে আছে, তুমি যদি তোমার কন্যাকে তোমার স্ত্রীকে গরু ছাগলের জায়গায় নাও, আমি কি করব? আমার ঠেকা কি তোমার বউয়ের পর্দা করার? কত মানুষ তো ফেসবুকের ভিতরেও বউয়ের ছবি দেয়, দেয় নাকি দেয় না? তো তার কি কোনো ব্যক্তিত্ব আছে? তার কোনো ইজ্জত আছে না, সম্মান আছে? তুই কি বেড়া না বেডি আবার নতুন করে চেক করন দরকার? কোনো পুরুষ, কোনো ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি ফেসবুকে দিতে পারে না, কারণ ফেসবুক হচ্ছে একটা পত্রিকা। তোমার স্ত্রীর ছবি নিয়ে ওই অসভ্য ছেলেরা ব্রিজের উপরে বসে বসে মজা মারতে আছে, চোখটি অন্যরকম চোখ। বউ হইল তোর মজা মারতে আছে, ফলা পাইনে বখারে ফলা পাই, তোর লজ্জা আছে, শরম আছে তো? ঠিক কিনা কও? কোনো ব্যক্তিত্ববান পুরুষ তার মেয়েকে বাজারে উঠাই দেয় না, রাস্তায় উঠাই দেয় না, পত্রিকায় উঠাই দেয় না। তুমি মহিলাকে মহিলার জায়গায় রাখো, পুরুষকে পুরুষের জায়গায় রাখো, তাহলে এই সমাজ সভ্যতার চাকা এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব। তবে আমরা নারীর স্বাধীনতা চাই, এর মানে অশ্লীলতা চাই না, এর মানে বেহায়াপনা চাই না, এর মানে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর নামে আমার নারীর ইজ্জত আবরু আমরা হরণ করতে চাই না। ঠিক কিনা? আচ্ছা, এবার আপনারা সচেতন মানুষ, এবার আপনাদেরকে আমি 3টা প্রশ্ন করব। ভালোবাসা, এটার বাংলা এটার আরবিতে কি কয়? এটারে মহব্বত। মহব্বত ধরেন, হুব্বুন মহাব্বত, হুব্বুন থেকেই মহব্বত এসেছে। আমরা মহব্বতটা করলে ভালো বুঝি, হুব্বুনটা বুঝতো না। এটা এই মহব্বত, এটার হিন্দি হইল পেয়ার, ভালোবাসা, পেয়ার। তাইলে আরবিতে হইল মহব্বত, হিন্দিতে হইল পেয়ার, ইংরেজিতে হইল লাভ। কিন্তু ভ্যালেন্টাইন্স আইলো করতে, ভ্যালেন্টাইন্স অর্থ কি? এটা আমার দেশ না, এটা যে দেশের শব্দই হোক, এর অর্থ ভালোবাসা না।